আসসালামু আলাইকুম। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি খন্দকার আসাদুজ্জামান সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং অত্যন্ত মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের একটি বিষয়, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তার বেশ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ঠিক একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকেই মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি উপভোগ করবে। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এরপরে এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব কিভাবে, অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব, সামটাইমস যুক্ত সেন্টেন্স অ্যাজ ডট ডট অ্যাজ অর্থাৎ অ্যাজ এর পরে ওয়ার্ড এরপরে অ্যাজ এরকম সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এরপরে সর্বশেষে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বোঝালে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। শুরুতেই আমরা চলে আসছি অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা একটি উদাহরণের মাধ্যমে অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে আমরা আজকে জানবো যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমি একটি एग्जांपल দিচ্ছি, as soon as I reached the school the class began। শিক্ষার্থী লক্ষ্য করে দেখবে as soon as যুক্ত একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে as soon as I reached the school the class began, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের as soon as এর পরিবর্তে বসাতে হবে লুসনার হ্যাড, এবং এখানে যে কমা রয়েছে এই কমার পরিবর্তে আমাকে বসাতে হবে দেন, এবং as soon as এর পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে যে ভার্ব রয়েছে এই ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যদি এই পরিবর্তনটুকু করি তাহলে এটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। যেমন no sooner had I reached the school then the class began। No sooner had I reached the school then the class began। আমরা আরেকটি एग्जांपल দিতে পারি এরকম as soon as যুক্ত as soon as we saw the bird it flew away। আমরা যদি এই সেন্টেন্সটি রিড করতে চাই তাহলে একইভাবে as soon as এর পরিবর্তে আমাকে বসাতে হবে no sooner had we, এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। আমরা আগে বলেছি যে as soon as এর পরিবর্তে no sooner had বসবে, এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ সিন।
the bird, no sooner had he seen the bird, এরপরে এখানে যে কমা রয়েছে, কমা উঠিয়ে এখানে হবে then it flew away। তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এরপর যে আমরা জানব এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করার যে রুলসটি সেটি আলোচনা করবে। আমি একটি एग्जांपल দিয়ে বিষয়টা পরিষ্কার করব। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, যদি এরকম এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে এই সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এভরির পরিবর্তে আমাদের বসাতে হবে there is no, যদি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। অর্থাৎ এভরি যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা এভরির পরিবর্তে there is no বসাবো। এরপরে এভরির পরে যে নাউনটি রয়েছে আমরা সেটি বসাবো। এরপরে সেই নাউনের পরে অর্থাৎ ভার্বের আগে আমরা বার বসিয়ে বাকি সেন্টেন্সটুকু লিখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে অংশটুকু আছে এই সেন্টেন্সটুকু লিখে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যেমন there is no mother but loves her child। there is no mother but loves her child সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। আমরা আরেকটি एग्जांपलेর মাধ্যমে নিয়মটি স্পষ্ট করব। every one presented in the meeting, everyone presented in the meeting। আমরা যদি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে লক্ষ্য করে দেখি শিক্ষার্থীরা এখানে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এভরি এর পরিবর্তে বসাবো there was no। এরপর এর পরবর্তী শব্দটি there was no one but presented in the meeting, there was no one but presented in the meeting। এভাবে আমরা এভরি যুক্ত সেন্টেন্সটি কিভাবে আমরা নেগেটিভ করব তাই স্পষ্ট হলো। এই পর্যায়ে আমরা আলোচনা করব অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছি। traveling is always pleasant। traveling is always pleasant এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করতে চাইলে এখানে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসাবো। অর্থাৎ অলওয়েজ থাকলে সেখানে নেভার হবে। যেমন traveling is always
প্লেজেন্ট ট্রাভেলিং is never, এখানে প্লেজেন্ট শব্দটি বিপরীত শব্দ আমাকে বসাতে হবে এবং অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবো এবং প্লেজেন্ট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বোরিং। ট্রাভেলিং ইজ নেভার বোরিং, ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লেজেন্ট। আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে ট্রাভেলিং বসাবো, এরপর অক্সিলারি ভার্বটি থাকবে এবং অলওয়েজ এর পরিবর্তে আমরা এখানে নেভার বসাবো এবং এখানে যে শব্দটি থাকবে সেই শব্দটি অর্থাৎ অলওয়েজ এর পরবর্তী শব্দটির বিপরীত শব্দ আমাকে এখানে বসাতে হবে। ট্রাভেলিং ইজ নেভার বোরিং। আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। অলওয়েজ speak the truth, always speak the truth, সদা সত্য কথা বলবে। আমরা যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসাবো এবং এখানে স্পিক দ্য ট্রুথ এর বিপরীত শব্দ অর্থাৎ টেল এ লাই এই অংশটুকু আমরা বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার, স্পিক দ্য লাই, স্পিক দ্য ট্রুথ এর পরিবর্তে টেল এ লাই, অর্থাৎ নেভার টেল এ লাই। এইভাবে আমরা অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এই পর্যায়ে আমরা সামটাইমস যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তা আলোচনা করব এক্সাম্পলের মাধ্যমে। যেমন I sometimes visit my village, I sometimes visit my village এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এই সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তাহলে আমাদের যেটা দেখতে হবে সামটাইমস এর পরিবর্তে আমরা কি বসাবো। সামটাইমস থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে সামটাইমস এর পরিবর্তে আমরা বসাবো অলওয়েজ এবং এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ডু নট বসাবো, তাহলেই এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। যেমন যেহেতু আই সামটাইমস ভিজিট মাই ভিলেজ এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা নেগেটিভ করতে হলে আই এর পরে ডু নট, আই ডু নট এবং সামটাইমস এর পরিবর্তে আমরা অলওয়েজ, I do not always visit my village দেখে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করব। He sometimes helps the poor, he sometimes helps the poor। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যেহেতু আমরা সামটাইমস রয়েছে আমরা সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসাবো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এখানে ডাজ বসিয়ে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। যেমন হি ডাজ নট অলওয়েজ, আর যেহেতু আমরা এখানে ডাজ নট বসিয়েছি এই জন্য আমাদের এখানে হেল্প অর্থাৎ হেল্পের সাথে যে এসটি রয়েছে এসটি উঠে যাবে। হি ডাজ নট অলওয়েজ হেল্প দ্য পুর লিখে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এখন আমরা আলোচনা করব অ্যাজ
ডট ডট অ্যাজ, অর্থাৎ অ্যাজ এবং একটি শব্দ এরপরে অ্যাজ, এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব কিভাবে তা এক্সাম্পলের মাধ্যমে স্পষ্ট করব। যেমন he is as brilliant as his brother. He is as brilliant as his brother. As adjective এবং as যদি এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটি ডিলিট করতে হলে প্রথম as এর পরিবর্তে not less এবং দ্বিতীয় as এর পরিবর্তে আমরা than বসাবো, অর্থাৎ এই as এর স্থলে আমরা not less এবং এই as এর স্থলে আমরা than বসিয়ে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সটি হবে he is not less brilliant than his brother. He is not less brilliant than his brother. এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করব বিষয়টি। she is as cute as her sister. এই ধরনের সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা লিখতে পারি she is as এর পরিবর্তে আমরা not less বসাবো, not less, এরপরে আমরা cute লিখব এবং এই as এর পরিবর্তে than her sister। এবার আমরা দেখলাম যে as অ্যাডজেক্টিভ প্লাস as যুক্ত একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ আজকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে সেই কথাগুলো যেগুলো হচ্ছে পরিবর্তনশীল নয় এবং যা চলছে এবং ঘটছে এবং ঘটবে। যেমন আমরা যদি বলি এরকম ভাবে ice floats on water, বরফ পানিতে ভাসে, এটি চিরন্তন সত্য। আমরা যদি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এটিকে করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এটি হবে doesn't ice floats on water এবং কোশ্চেন মার্ক দিতে হবে। doesn't ice float, এখানে ফ্লোট হবে যেহেতু আমি doesn't ব্যবহার করেছি, তখন এই ভাবে শেষে এসটি সিলেকশন হবে না, অর্থাৎ doesn't ice float on water। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছি। honesty is the best policy. Honesty is the best policy, অর্থাৎ সততাই সর্বোত্তম পন্থা বা নীতি, এটি একটি চিরন্তন সত্য কথা। আমরা যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদের লিখতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে isn't honesty
the best policy? Question mark. Honesty is the best policy. Isn't honesty the best policy? এরকম ভাবে আমরা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে যে সিরিজগুলো, সেই সিরিজগুলোকে আমরা নেগেটিভ সিরিজ রূপান্তর করতে পারি, অর্থাৎ নেগেটিভ ইন্টু নেগেটিভ করার মাধ্যমে আমরা নেগেটিভ সিরিজ রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে অত্যন্ত মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। তোমরা প্রত্যেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ অ্যাভাইভেটেড সিরিজকে নেগেটিভ সিরিজ রূপান্তরের এবং যে রুলস নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি রুলসের উপরে তোমরা মিনিমাম 5টি করে এক্সাম্পল সেট করে এবং তা নেগেটিভ করার চেষ্টা করবে এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা চর্চা করবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।